পাকিস্তানের জনপ্রিয় ও মুখরোচক খাবার মাটন কুন্না নেহারি। রান্নায়ও আছেন পাকিস্তান থেকে আসা অভিজ্ঞ বাবুর্চি। স্বাদে গন্ধে পরিবেশনে যেন করাচির প্রতিচ্ছবি, তাই খাবার প্রেমীদের আগ্রহে প্রতিদিনই জমছে উৎসবমুখর পরিবেশ। পাকিস্তানি খাবার আমাদের বাংলাদেশে আসছে নতুন, তো আমিও ট্রাই করতে আসছি সবার মতন। এটা খুব জনপ্রিয় হয়েছে, ভালো লাগলো খেয়ে। উত্তরা থেকে চলে এসেছি পাকিস্তানি কুন্না নেহারি খেতে বিফ হোটেলে। আমি শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাদের গল্প শুনে আমি চলে এসেছি। যা দেখলাম, যা শুনলাম, তার চেয়ে অনেক বেশি স্বাদ পেয়েছি। আমার অসাধারণ লেগেছে। কুন্না নেহারি খেতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের বিফ হোটেলে প্রতিদিন বিকেল থেকেই ভোজনবিলাসীদের উপচে পড়া ভিড় লেগে থাকে। কেউ আসছেন রাজধানী থেকে, কেউ বা দেশের দূর দূরান্ত থেকে। লক্ষ্য একটাই, স্বাদ নিতে পাকিস্তানের ঐতিহ্যবাহী মাটন কুন্নার। ভালো ছিল। এমনি বাইরে আমরা যখন খাই ওটা তো অনেক গুরু পাক বলে মশলা টশলা দিয়ে ভরা থাকে, এটা একটু লেস মশলা, বাট টেস্ট ইজ গুড, সফট। আমার কাছে যেটা মনে হয়েছে মশলা টশলা অনেক কম, এটাই স্পেশালিটি। আর স্মেলটা আলাদা, মানে মাংসর যে একটা আলাদা স্মেল থাকে ওটা নাই, খাইতে ভালো লাগছে। আমরা এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেখছি, দেখার পরে এখানে আসা, টেস্ট করতে দেখি কেমন লাগে, খেয়ে নিই। সো আজকে ফার্স্ট টাইম আসলাম। এই কুন্না তৈরি করছেন পাকিস্তানের করাচি শহরের খ্যাতনামা বাবুর্চি হানিফ কুরাইশির ছেলে বাবুর্চি লতিফ কুরাইশি। নিজস্ব বিশেষ রেসিপিতে তিনি তৈরি করছেন এই সুস্বাদু খাবার। রান্না হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশে। ये कुन्ना निहारी बेसिकली पाकिस्तानी डिश है और कुन्ना निहारी बनाने का जो तरीका जो है ये तकरीबन हमारे पास अब्बू के फादर के पास तकरीबन 40 साल से। पाकिस्तान में भी किसी को मालूम नहीं थी कि किस तरह बनती है 40 साल पहले। फिर ये लोगों में फेमस हुई थोड़ी थोड़ी, फिर ये पाकिस्तान की एक बेहतरीन डिश बनेगी। फिर हमने सोचा ये जब पाकिस्तान में फेमस है तो इसको बांग्लादेश में इंट्रोड्यूस कराना चाहिए। बांग्लादेश में इसको कोई नहीं जानता था, तो जब यहाँ पर आके इसका बनाया तो लोगों को बहुत पसंद आई। जिन्होंने इसको खाया बहुत अच्छा टेस्ट है इसका। निहारी खाते थे वो एक अलग डिश था, पाया खाते थे वो एक अलग डिश था। फिर हम लोगों ने इसको एक जहन सोचा कि दोनों को एक मिला के बनाया जाए, इसका नाम फिर कुन्ना निहारी है। প্রতিদিনই জবাই করা হয় প্রায় 15টি খাসি, আর পরিবেশনের দায়িত্বে রয়েছেন অর্ধশতেরও বেশি প্রশিক্ষিত কর্মী। পছন্দের খাবার খেয়ে খুশি ভোজন রসিকেরা। দেশের মানুষকে বিদেশি স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ, এমনটি বলছেন হোটেল কর্তৃপক্ষ। আমরা আসলে বিফ হোটেল শুরু করার পেছনে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে নিত্য নতুন কিছু দেওয়া। কারণ আমাদের প্রথম প্রোডাক্ট ছিল বিফ কিমা বিরিয়ানি, পরে আমরা পাকিস্তানি শেফ নিয়ে আসলাম, সে একটা প্রোডাক্ট তৈরি করছে যে মাটন কুন্না নেহারি। খুবই ডেলিশিয়াস একটা আইটেমস। আইডিয়াটা এসছে আসলে মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। বাইরে গিয়ে খাবারটা উপভোগ করা, এটা অনেকের ইচ্ছা থাকলেও সময় সুযোগ হয় না, আবার অনেক ব্যাপার স্যাপার থাকে। তো সেই উদ্দেশ্যে আমরা সরাসরি শেফ নিয়ে এসেছি, উনি নিজের হাতেই এই ডেলিশিয়াস আইটেমটা রান্না করে, এবং এটা 40 বছর ধরে ওদের নিজের রেসিপিতে হওয়া একটা গোপন একটা রেসিপিতে হওয়া একটা আইটেম। আমি ফুড লাভারদেরকে অবশ্যই আমন্ত্রণ করব। আপনারা অনেকেই হয়তো বিফ হোটেল সম্পর্কে জানেন, আপনারা আসবেন। বিফ হোটেল সবসময় স্বাস্থ্যসম্মত ভালো খাবারটাই উপহার দিয়ে থাকে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে পাকিস্তানি এই বিশেষ কুন্নার স্বাদ নিতে। মুখে তৃপ্তির হাসি, মনে পরিতৃপ্তি। দেশের মাটিতেই বিদেশি খাবারের এক বিশেষ অভিজ্ঞতা। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।